আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী যে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাই দেওবন্দি যে সমস্ত আকাবির রয়েছে, প্রশ্ন করা হয়েছিল মাওলানা আশরাফ আলী থানভী, কাশেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, সৈয়দ আহমদ রায়বেরেলি রহমতুল্লাহ আলাই এবং খলিলুর রহমান কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এদেরকে এরা ওয়াহাবি না সুন্নি, এবং এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাই ফতোয়া আমিনিয়া পঞ্চম খণ্ডের মাধ্যমে যেটা বলেছে আমরা সেটাই মানব। কারণ আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাই তিনি এত বড় আলেম ছিলেন যে আলেমের তিনি এত জ্ঞান অর্জন করেছিলেন, ওই রকম জ্ঞান বা আলেম পশ্চিম বাংলার মধ্যে কেউ ছিল না। তাই মুজাদ্দিদুজ্জামান তিনাকে বড় মৌলানা বা আল্লামা হিন্দ বলতেন। তো আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাই তিনি কি বললেন যে দেওবন্দি মাদ্রাসা ওয়াহাবিদের মাদ্রাসা নয়, এবং যারা মাযহাব অমান্য করিয়া থাকে, ইমামগণের মাযহাব মান্য করা শিরক বলে, তাহারা হলো ওয়াহাবি। যারা মাযহাব মানে না, যারা মাযহাবকে অমান্য করে লা মাযহাবি, তাদের বলা হয় ওয়াহাবি। তাদেরকেই বলে ইমামগণের মাযহাব মান্য করা শিরক মনে করে, তারা হচ্ছে ওয়াহাবি। উল্লেখিত আলেম গণ কেউই কিন্তু এই শ্রেণীভুক্ত নয়। যে সমস্ত দেওবন্দি যে সমস্ত আকাবিরা রয়েছেন, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, তারপরে খলিলুর রহমান থেকে শুরু করে এই সমস্ত আকাবিররা, এরা এই ওয়াহাবির যে অন্তর্ভুক্ত যে কথা বলেছে সে অন্তর্ভুক্ত নয়। তো মাওলানা ইসমাইল শহীদ প্রথম ওয়াহাবি ছিলেন। প্রথম ইসমাইল শহীদ প্রথম মানে ওয়াহাবি ছিলেন, কিন্তু তানবিরুল আউনাইন কিতাবে লিখিত আছে তিনি সৈয়দ আহমদ মুজাদ্দিদি রায়বেরেলি রহমতুল্লাহ আলাইহি হাতে মুরিদ হয়ে তরিকাপন্থী হন। তার উপদেশ মতো তিনি ওয়াহাবি মত পরিত্যাগ করে হানাফি মাযহাবে অন্তর্ভুক্ত হয়। তো মাওলানা কারামত আলী জনপুরি খাঁটি সুন্নি ছিলেন। তিনি মাযহাব অমান্যকারী ওয়াহাবি সহিত লিখনি যুদ্ধ করতে করে জীবনলীলা তিনি ত্যাগ করে গিয়েছেন। তো দেওবন্দি যে সমস্ত আলেমগণের সহিত আমাদের কয়েকটা ফরওয়াত মাসলা লয়ে মতভেদ রয়েছে, ফরওয়াত যে সমস্ত ছোট ছোট মাসলা নিয়ে মতভেদ রয়েছে। আমরা মিলাদ শরীফে কিয়াম মুস্তাহাব বলি, তারা নাজায়েজ হারাম শিরক বলে। আর মানে আখিরি জহুর পড়ে থাকি, তারা পড়তে নিষেধ করে থাকে। আমরা কাফেরের অর্থ দ্বারা মসজিদে প্রস্তুত করা নাজায়েজ বলি, তারা জায়েজ বলে। এবং মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ওয়াহাবের প্রশংসা করেছেন, আমরা তাকে বেদাআতি জানি। তো মাওলানা আশরাফ আলী থানভী সাহেব হেফজুল ইমানে 8 পৃষ্ঠায় জায়েদ উমর বালক ও উম্মাদ পশু চতুস্থ পদের ইলমের সহিত আল্লাহ রসুলের ইলমের তুলনা দিয়েছে। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফতোয়ায় মিলাদ শরীফের 13 পৃষ্ঠায় মিলাদ শরীফকে হিন্দুস্তানের শ্রীকৃষ্ণ রং করার সহিত তুলনা দিয়েছে। তো মাওলানা খলিলুর আহমদ সাহেব বারাহিনে কাতিয়া এখানে শয়তানে ইমাম নবী ইলম অপেক্ষা অধিকত বলে প্রকাশ করেছে। তাহলে এই মসলা তার দুনিয়ায় বিরাট মানে সুন্নি আলেমের বিপরীত মত ধারণ করিয়েছে। এই জন্য হিন্দুস্তানি একদল আলেম তার উপর কুফরি ফতোয়া দিতে কুণ্ঠিবোধ করে নাই। আমরা বলি মানুষ মাত্রে ভুল ভ্রান্তি আছে, তার ভ্রান্তিমূলক মসলাগুলোর উপর আমল করব না, কিন্তু তাদের কাফের বা ওয়াহাবি ইত্যাদি বলে নিজেদের প্রশ্ন কলুষিত করা উচিত নয়। আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাই বললেন যে এদেরকে এক শ্রেণী মানুষেরা কাফের বলেছে, কিন্তু আমরা এদেরকে কাফের বলে নিজেকে কলুষিত করব না। এবার আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাই কেন তিনি কাফের বললেন না, এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। হিফজুল ইমানে আশরাফ আলী থানভী যে আল্লাহ রসুলের শানে ইলমে গায়েব থেকে যে জীবজন্তুর কথা বলেছে, জায়েদ উমর বাকর যে কথাগুলো বলেছে, এবং সেইগুলো যে সমস্ত আলেমরা দেওবন্দির আকাবিরদেরকে আশরাফ আলী থানভী কাফের বলে, কিন্তু ফুরফুরা বলে না। এই কারণে ফুরফুরাকেও কাফের বলতে চাচ্ছে বা বলছে। তা আমি বলবো
যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহের মতো আলেম এখন পর্যন্ত কেউ জন্ম নেননি। এখানে যে হিফজুল ইমানের যে কথাটা লেখা আছে সেই কথাটা একদমই ফেক, ভুল কথা। কারণ যখনই মানে এই কথাটা যখন বলা হয়েছে তার পরে পরে উত্তর, যে কাফেরের ফতোয়া যখন দেওয়া হয়েছে তার পরে পরে উত্তর দেওয়া হয়েছে। আর সিহাবু সাকিব এই বইটা যদি পড়েন, এই বইটাতে তার উত্তর দেওয়া আছে এবং সঙ্গে সঙ্গে যে উত্তর দিয়েছেন, যে কটা প্রশ্ন মানে কি বলা হয়েছে নবীর শানে আল্লাহর শানে যেগুলি গোস্তাকির কথা বলা হয়েছে, তা পরে পরে উত্তর দিয়েছে যে এখানে যে বইটার নাম আল মুহান্নাদ আল মুফান্নাদ বলে যে কিতাব দেওবন্দীদের আকিদা সম্পর্কে এই কিতাবটা সেই সময় সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়েছে। তো আমরা দেখব যে হিফজুল ইমানে যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে সেই কথাটা আদৌ কি আশরাফ আলী থানভী সে কি বলেছে না কোনো প্রতারণা করা হয়েছে, এই সম্পর্কে আমরা দেখব। যে আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবের মধ্যে লিখেছে যে 20 নম্বর জিজ্ঞাসা, যে আপনারা কি এই আকীদা পোষণ করেন, প্রশ্ন করছেন যে আপনারা কি এই আকীদা পোষণ করেন যে আল্লাহ রসুল ইলমে জায়েদ বকর ও চতুস্থ পদ জন্তুর মতো? আপনারা কি এমন কোনো উদাহরণ ইঙ্গিত করেছেন যা শায়েখ আশরাফ আলী থানভী হিফজুল ইমানের শীর্ষ পুস্তকে এমন কোনো আলোচনা অবতারণা করেছেন কি? যে এমন আকীদা পোষণ করে তার ব্যাপারে আপনার অভিমতটা কি? এটা দেওবন্দি আলেমদেরকে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় প্রশ্ন যখন করা হলো সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হয়েছিল। তো উত্তরগুলো কি দিলেন? যে আমি বলবো এটা যে সমস্ত আলেমরা আমাদের প্রতি একটা অপবাদ মিথ্যা রটনা একটা প্রমাণ দিয়েছে, তার কথার অর্থ হলো বিকৃতি করে যে এর প্রতি তাদের বিদ্বেষে বহিঃপ্রকাশ ঘটিয়েছে মাত্র, তারা যেথায় থাক আল্লাহ ওদেরকে হেদায়াত করুক, হেদায়াত করুক। তো আশরাফ আলী থানভী রচিত হিফজুল ইমান ছোট পুস্তকটা 3টি মাত্র প্রশ্নের উত্তর দিয়েছেন, যা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। প্রথম প্রশ্নটা ছিল কবরকে উদ্দেশ্য করে সম্মানজনক সিজদার বিষয়। দ্বিতীয় প্রশ্ন ছিল কোনো কবর তওয়াফ করা যায় কিনা। তৃতীয় প্রশ্ন ছিল আল্লাহ রসুলের আলিমুল গায়েব শব্দটা উচ্চারণ করা যায় কিনা। এইভাবে মৌলানা সাহেব তার উত্তর দিলেন, কিছু লিখেছেন তার সংক্ষিপ্ত হলো না এমন সব কিছু জায়েজ কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ মাধ্যমে হলেও জায়েজ হবে না, কারণ এতে শিরকের সন্দেহকে উড়িয়ে দেওয়া যায় না, শিরকের সন্দেহকে উড়িয়ে দেওয়া যায় না। তো সাহাবায়ে কেরামেরা রাঈনা শব্দ উচ্চারণে নিষেধ করা হয়েছিল, মুসলিম শরীফে হাদিসে রয়েছে। এবং নিজের দাস ও দাসীকে আব্দি বা আমাতি বলে আহ্বান করা যাবে না। তো মূল কথা হলো শরীয়তের পরিবেশে গায়েব বলতে বোঝায় যার কোনো প্রমাণ থাকবে না, যা অর্জনের কোনো মাধ্যমে পন্থা থাকবে না। এর উপর ভিত্তি করে আল্লাহ তাআলা ইরশাদ করে বলে দিলেন যে আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে আর কেউ গায়েব জানে না, আর অন্য যদি আমি গায়েব জানতাম ইত্যাদি। তো ভিন্ন ব্যাখ্যায় যদি কেউ আলিমুল গায়েব আখ্যা দিয়ে জায়েজ বুঝে নেয়, তবে স্রষ্টা, রিজিকদাতা, উপাস্য, অধিকারী সহ অন্যান্য যে সকল গুণবলী আল্লাহর জন্য খাস ও নির্ধারিত, একই ব্যাখ্যায় মাখলুক ও সৃষ্টিক্ষেত্রে এইসব আখ্যা বৈধ হয়ে যায়। এবং লিখেছে দ্বিতীয় ব্যাখ্যা হলো যে আলিমুল গায়েব নামটা আল্লাহর ক্ষেত্রে আখ্যাপ্রাপ্ত ব্যবহৃত হয়, অন্য ক্ষেত্রে আখ্যা বা নামে ব্যবহৃত অনুমতি কোনো ধর্মপ্রাণ ব্যক্তি দিতে পারবে না, না কখনো বা না। কেউ যদি বলে যে এই নামে আল্লাহ রসুলকেও আখ্যায়িত করা যায়, তবে আমরা তারা জিজ্ঞাসা করব যে সে এই গায়েব তারা কি বুঝতে চায়, সে কি এই গায়েবের দ্বারা গায়েবের সব কিছু না যে কিছু সামান্য মানে কি করতে চায়। তারপরে যদি ক্ষীয়দংশ বোঝাতে চায়,
তবে আমরা সব বলবো এতে তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা কোনো বৈশিষ্ট্য পরিচয় বহন করে না। গায়েবের কিছু অংশ যদি একেবারে সামান্যতম হয় তবে এই ধরনের সামান্য গায়েবে জ্ঞান জায়েদ ও উমার এমনকি ছোট শিশু পাগল আরও এগিয়ে বলবো সকল জীবজন্তু থাকাটা স্বাভাবিক। কেন প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো বিষয়ে এমন কিছু প্রয়োজন জ্ঞান থাকে যা অন্যের কাছে নেই। তাই যদি প্রশ্নকারী উত্তর আলিমুল গায়েব আল্লাহ তো অন্য ক্ষেত্রে আখ্যা দিয়ে জায়েজ বলে থাকে তবে এই শব্দ ব্যবহার উল্লেখিত সকল জীবজন্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে। আর যদি তা মেনে নেওয়া হয় তবে এই আখ্যায় নবুয়তের পরিপূর্ণতার বৈশিষ্ট্য থাকবে না, কারণ এতে তো অন্যদের অংশীদারি রয়ে গেল। যদিও তা মেনে নেওয়া যায় তবে তার ফারাক বিধানের দায়িত্ব থেকে গেল এবং বিষয়টা কোনো সুস্পষ্ট এখানে পাওয়া যায় না। তাই মাওলানা আশরাফ আলী থানভীর কথা এখানে সমাপ্ত। আশা করি আপনারা বিষয়টি একটু গভীর মনোযোগ সহকারে পর্যালোচনা করবেন। আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষিত করুক। যে সমস্ত মানুষ অপবাদের কোনো বাস্তবতা আপনারা খুঁজে পাবেন না, তো কোনো মুসলমান কখনো আল্লাহ রসুলের ইলিমকে এখানে চতুষ্পদ জীবজন্তু ইলিমের সমান তা কল্পনা করতে পারে না। এই নীতির উপর নির্ভর করে আশরাফ আলী থানভী বলেছেন, গায়েবে কিছু জানার কারণে যদি নবী পাককে আলিমুল গায়েব বলা হয় তবে সকলের ক্ষেত্রে এই আখ্যা প্রযোজ্য হয়ে যাবে। তাই বলি আশরাফ আলী থানভীর দৃষ্টিভঙ্গি কোথায় আর যে সমস্ত অবস্থান যারা বলেছে কাফের তাদের অবস্থান কোথায়। তাহলে আল্লাহ মিথ্যাবাদীকে আল্লাহ পাক হেদায়াত করুক। যারা আল্লাহ রসুলের ইলিমের ধারণায় জ্ঞান বা চতুস্থ জন্তুর মতো তবে সে নিঃসন্দেহে কাফের। আর এখানে থানভী এমন কথা লিখবেন বা বলবেন এমন উদ্ভট কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না। যে এখানে যে আশরাফ আলী থানভী যে কথাটা লিখবে এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। তাহলে এখানে আশরাফ আলী থানভী বলেছে কেউ যদি আল্লাহ রসুলকে যদি ওই জীবজন্তুর ইলিমের সঙ্গে তুলনা করে সে ব্যক্তি কাফের হবে। তাহলে এখানে আশরাফ আলী থানভী বললেন যে এটা আশরাফ আলী থানভী বলেনি। এই কারণের জন্য তাদের যে সমস্ত কিতাবগুলো থেকে যে নবীর শানে বা আল্লাহর শানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে বা যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এই কিতাবগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে এখানে আলোচনা করলে পাওয়া যাবে যে এই কথাগুলো তাদের নয়, কারণ তারা এই কথাগুলো কখনোই বলেনি। এই জন্য আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাই তিনাদের কাফের বলেননি। তো এখানে আমাদের বুঝতে হবে ফুরফুরা শরীফ কতটা মানে কি যে কতটা সূক্ষ্ম হক সিলসিলা আপনারা বুঝুন। এই জন্য আল্লাহ রুহুল আমিন হুজুর বলেছেন যেটা মানে কি মানে যেটা খারাপ দিক সেটা আমরা মানবো না, ভালো দিকটা সেটা আমরা মানে পছন্দ করি। তাই এই জন্য ওই বইগুলো যদি একটু ভেরিফাই করা যায় তাহলে আসল রহস্যটা সবাই